আমরা অনেক সময় জরুরি কাজের ক্ষেত্রে নার্ভাস হয়ে যাই। আমাদের কাজগুলোকে কঠিন চাপে ফেলে দেয় আমাদের এই অযথা নার্ভাসনেস। কিন্তু আমাদের এই সমস্যাটাকে অবশ্যই দূর করা প্রয়োজন। আর তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নার্ভাসনেসকে কাটানো সম্ভব। পারফেক্ট আইডিয়া 1, প্র্যাকটিস। আমরা যে কাজে বা কথার জন্য নার্ভাস হয়ে যাচ্ছি সেই কাজ বা কথাগুলোকে প্র্যাকটিস করতে হবে। যার সামনে দাঁড়ালেই নার্ভাস ফিল করি আর কথা বলতে পারি না, তাকে সামনে দাঁড় করাতে না পারলেও তার স্থানে কোনো ফ্রেন্ড বা তাকে কল্পনা করে প্র্যাকটিস করা যেতে পারে। এটা অনেক বেশি কাজে দেয়। পারফেক্ট আইডিয়া 2, রিল্যাক্স ইউর বডি। নার্ভাসনেসকে দূর করতে হলে অবশ্যই রিল্যাক্স থাকতে হবে। একটা শান্ত অন্ধকার রুমে বসতে হবে, তারপর পজিটিভ চিন্তা করতে হবে। কেউ কেউ চাইলে বাইরে খোলামেলা পরিবেশে গিয়ে হেঁটে আসতে পারেন। পারফেক্ট আইডিয়া 3, চেঞ্জ ইউর নেগেটিভ থটস। নার্ভাসনেসের কারণে আমাদের চিন্তাভাবনা নেগেটিভ হয়ে যায়, তাই এই চিন্তাভাবনাগুলোকে নেগেটিভ থাকতে দেওয়া যাবে না। হতে পারে কেউ একটা ভাইবা দিতে গিয়ে নার্ভাস হয়ে পড়েছে আর ভাবছে আমার চাকরি কোনোদিন হবে না। কিন্তু না, এমনটি না ভেবে বরং ভাবতে হবে নার্ভাস সবাই আছে, তাই বলে চাকরি কারো না কারো হবেই, আমারও হতে পারে। ঠিক এমনভাবে পজিটিভ চিন্তা করতে হবে। পারফেক্ট আইডিয়া 4, বিল্ড আপ ইউর কনফিডেন্স। নিজের কনফিডেন্স যত থাকবে ঠিক ততটা উন্নতি করা জীবনে সম্ভব। জীবনে সফল হতে হলে আর নিজের নার্ভাসনেসকে টাটা বাই বাই বলতে হলে অবশ্যই কনফিডেন্স বাড়াতে হবে। কনফিডেন্স যত বেশি রাখা সম্ভব হবে, ব্যর্থতা তত দূরে সরে যাবে। তাই কনফিডেন্স বাড়াতে হবে। কনফিডেন্স বাড়ানো নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। পারফেক্ট আইডিয়া 5, লেট দ্য ইমোশনস আউট। নার্ভাসনেসকে বাড়াতে সাহায্য করে আমাদের ইমোশন, আর আমরা আরো বেশি নার্ভাস হয়ে পড়ি যখন আমাদের ইমোশন বলে না, আমি বোধহয় পারবো না, ব্যাস হয়ে গেল। তাই ইমোশনকে পাত্তা দেওয়া যাবে না। ইমোশন পাত্তা না পেলেই নার্ভাসনেস দূর হয়ে যাবে। পারফেক্ট আইডিয়া 6, থিঙ্ক অ্যান্ড টক লজিক্যালি। আমাদের কথাবার্তা যদি লজিক্যাল হয় তবে সেটা আমাদেরকে অনেক হেল্প করবে। আমাদের নার্ভাস হবার কোনো কারণ থাকবে না। আর তাই লজিক্যাল কথাবার্তা চিন্তাভাবনা তৈরি করতে হবে। এজন্য অবশ্যই আমাদেরকে অনেক নলেজ বাড়াতে হবে, ইনফরমেশন কালেক্ট করতে হবে। নানা বিষয় জানার পরিধিটা ব্যাপক হলে নিজের ভেতর কনফিডেন্স বেড়ে যায় আর নার্ভাসনেস কেটে যায়। পারফেক্ট আইডিয়া 7, এক্সারসাইজ। নিয়মিত এক্সারসাইজ করলে নিজের প্রতি কনফিডেন্স বাড়ে আর নার্ভাসনেস কমে যায়। তাই এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজের পাশাপাশি ডিপ ব্রিথিং এবং মেডিটেশন করাটাও জরুরি, কারণ এগুলো নার্ভাসনেসকে শেষ করে দেয় এবং বডি ফিট রাখে। তাই সময় করে নিয়মিত এক্সারসাইজ করতেই হবে। পারফেক্ট আইডিয়া 8, এনাফ স্লিপ। প্রতিদিন ঠিকমতো ঘুম না হলে শরীরের অস্বস্তি ভাবটা বেড়ে যায় এবং সেটা নার্ভাসনেসকে বাড়িয়ে দেয়। তাই নিয়মিত 7 থেকে 8 ঘন্টা ঘুম জরুরি। ঘুমের পরিবেশটা অবশ্যই শান্ত ও অন্ধকার হবে। ঘুমাতে যাবার সময় কোনো কিছু চিন্তা করা যাবে না, বরং শান্তিপূর্ণ পরিবেশে ঘুমাতে হবে। এই বিষয়গুলো খেয়াল রাখলে আশা করছি আপনাদের নার্ভাসনেস কেটে যাবে। আপনাদের সুন্দর ও সাফল্যময় জীবনে নার্ভাস আর বাধা হয়ে দাঁড়াবে না। আমাদের এই চ্যানেলে আরো অনেক মোটিভেশনাল ভিডিও রয়েছে, চাইলে দেখতে পারেন, হয়তোবা আপনার কোনো উপকারে আসতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে নিন এখনই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।